রাজ্যের সপ্তম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর হতে চলেছে 2.86, যেটা কিনা গতবারের পে কমিশনের থেকেও বেশ খানিকটা বেশি। হ্যাঁ, এটাই হবার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর। কেন? তুলে ধরবো সেই বিশেষ কারণগুলো। আপনারা প্রত্যেকেই জানেন, কেন্দ্রে অষ্টম পে কমিশন অলরেডি বেশ কয়েক মাস হয়ে গেল কাজ শুরু করে দিয়েছে। তারা বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ভিজিট করে ফেলেছে অলরেডি। সেখানকার বিভিন্ন কর্মী সংগঠনের সঙ্গে তারা বৈঠক করেছে। বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন কর্মী সংগঠন তাদের দাবি দাওয়াগুলোও তুলে ধরেছে তাদের কাছে। সেখানে আমরা যদি একটা বিষয় খেয়াল করে দেখি, তাহলে এই যে ফিটমেন্ট ফ্যাক্টর, এটার দাবি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2.86 থেকে 3.2 এর মধ্যে। তাহলে কত? ফিটমেন্ট ফ্যাক্টরের যে দাবিটা রাখা হয়েছে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি 2.86 থেকে 3.2 এর মধ্যে। তাছাড়া কোনো কোনো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এর থেকেও বেশি কিন্তু দাবি রাখা হয়েছে। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই প্রায় 4-এর কাছাকাছি দাবি রাখা হয়েছে এই ফিটমেন্ট ফ্যাক্টরে। এবার কর্মী সংগঠনের পক্ষ থেকে তো বেশি দাবি করাই হবে, এটাই স্বাভাবিক, কিন্তু দাবি করলেই যে সেটা লাগু হয়ে যাবে তেমনটা তো নয়। ঠিক তেমনি ন্যূনতম যে দাবিটা কর্মী সংগঠনের পক্ষ থেকে রাখা হয়, তার থেকেও কম ফিটমেন্ট ফ্যাক্টর লাগু করা হবে, এটাও যেন একটু বেশ কেমন কেমন হয়ে যায়। কারণ এই যে কর্মী সংগঠনগুলো, তারা যে দাবিগুলো করেছে তার সপক্ষে যথেষ্ট যুক্তি দেখিয়েই কিন্তু দাবিগুলো রেখেছে। আমরা কেন্দ্রের অষ্টম পে কমিশনের যে সুপারিশ কেন্দ্রীয় সরকারের কাছে, সেখানে বেশ কয়েকটা বিষয়ে কিন্তু অলরেডি জানতে পারছি যে সেখানে এই ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি করা হয়েছে এত থেকে এতর মধ্যে। সেখানে এই যে বার্ষিক ইনক্রিমেন্ট, সেটা 3% নয় 5% করার দাবি জানানো হয়েছে। সেখানে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য যে চিকিৎসার ব্যবস্থা, সেখানে কিছু সুবিধার দাবি রাখা হয়েছে, ক্যাশলেস চিকিৎসার সুবিধা। তেমনি ডিএর ব্যাপারে কিন্তু একটা দাবি রাখা হয়েছে। এরকমভাবে প্রত্যেকটা বিষয়েই আমরা দেখেছি কেন্দ্রীয় পে কমিশনের কাছে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন কর্মী সংগঠনরা তাদের দাবিগুলো জানিয়েছে, অবশ্যই যুক্তিপূর্ণভাবে। তো সেক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গের দিকে যদি একটু তাকাই, দেখতে পাবো কি পশ্চিমবঙ্গ সরকারও সপ্তম পে কমিশন ঘোষণা করেছে, কমিশন গঠন হয়ে গেছে, তাদের প্রথম বৈঠকটাও কিন্তু হয়ে গেছে নবান্নে। এবং একই সাথে আমরা দেখছি স্বয়ং পশ্চিমবঙ্গ সরকার নিজে থেকেই কিন্তু বিশেষ কিছু নির্দেশ দিয়ে ফেলেছে এই সপ্তম পে কমিশনকে। সেখানে নির্দেশগুলো কি দেওয়া হয়েছে? বার্ষিক ইনক্রিমেন্ট এখন থেকে আর 3% নয় 5%-এর চিন্তাভাবনা করে আপনারা কাজ করুন। একজন ফ্যামিলিতে 3.5 জন সদস্য নয় 5 জন সদস্য হিসাবে আপনারা কাজ করুন। দিয়ে সেটা যেন অধিকারের মধ্যে থাকে এবং দ্রব্যমূল্য যেমন বৃদ্ধি পাবে সেই হিসাবেই যেন ডিএ বৃদ্ধি পায়, সেই বিষয়টা আপনারা দেখুন। আপনারা অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্যাশলেস চিকিৎসার ব্যবস্থা নিয়ে দেখুন, হাউস রেন্টের ব্যাপারটা দেখুন। এই সমস্ত বিষয়ে স্বয়ং পশ্চিমবঙ্গ সরকারই কিন্তু নির্দেশ দিয়েছে, আর যেগুলো কিনা ঠিক আমরা দেখতে পাচ্ছি বা জানতে পারছি অষ্টম পে কমিশনের সুপারিশ হতে চলেছে। তো অষ্টম পে কমিশন কেন্দ্রীয় সরকারের কাছে যে সুপারিশগুলো পেশ করতে চলেছে, সেই সুপারিশগুলো অলরেডি পশ্চিমবঙ্গ সরকার নিজে থেকেই বলছে পশ্চিমবঙ্গের সপ্তম পে কমিশনকে। তো স্বাভাবিকভাবেই যদি এই ইনক্রিমেন্টের ব্যাপারটা দেখি, সেখানে ঠিক মিল থাকছে। আবার অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুযোগ সুবিধার ব্যাপারে, চিকিৎসার সুযোগ সুবিধা বা
সদস্য সংখ্যার ব্যাপারে পরিবারের, বা একজন সদস্যর কত ক্যালোরি প্রয়োজন পার মান্থ, সেই ব্যাপারে, সমস্ত ব্যাপারে ঠিক কেন্দ্রীয় অষ্টম পে কমিশনে যে সুপারিশগুলো হতে চলেছে সেই বিষয়গুলোর সাথেই কিন্তু হুবহু মিলে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় অষ্টম পে কমিশনের ক্ষেত্রে এই যে ফিটমেন্ট ফ্যাক্টরের সুপারিশ, এক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি গড়ে 2.86 থেকে 3.2 এর কাছাকাছি এই ফিটমেন্ট ফ্যাক্টরের দাবিটা কিন্তু সব থেকে বেশি পরিমাণে রাখা হয়েছে। তাই স্বাভাবিকভাবেই এটা কিন্তু আশা করাই যায় যে তার মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও, বা পশ্চিমবঙ্গের সপ্তম পে কমিশনের ক্ষেত্রে এবং কেন্দ্রের অষ্টম পে কমিশনের ক্ষেত্রে এই ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু ন্যূনতম, খুব কম হলেও সেটা হতে চলেছে 2.86, এমনকি তার থেকেও কিছুটা বেশি হতে পারে, 3 হতে পারে, 3.114 হতে পারে, এরকম হতে পারে। তবে ন্যূনতম 2.86 কিন্তু হতে চলেছে, এটা আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি। তো যদি এরকম হয়ে থাকে তাহলে একজন গ্রুপ ডি কর্মচারী যার প্রায় 18,000 টাকার কাছাকাছি বেসিক স্যালারি বর্তমানে রয়েছে, 17,700 টাকা যদিও বা, সেক্ষেত্রে 2.86 হওয়ার অর্থ ঠিক এরকমই যে মোটামুটি 50,000-এর কাছাকাছি কিন্তু তার স্যালারি হয়ে যেতে পারে। তো আপনি যে পোস্টে কাজ করছেন আপনি জানেন যে আপনার বেসিক স্যালারি বর্তমানে কত, 2.86 দিয়ে তাকে গুণ করুন, তাহলেই আপনি জানতে পারবেন যে ঠিক সপ্তম পে কমিশনের পরে আপনার স্যালারিটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে। তো যাই হোক, আমরা আশা রাখবো 2.86 তো অবশ্যই, এমনকি তার থেকেও কিছুটা বেশি হোক এই ফিটমেন্ট ফ্যাক্টর, কারণ ফিটমেন্ট ফ্যাক্টর যত বেশি হবে বেসিক স্যালারি তত বেশি হবে, আর বেসিক স্যালারি যত বেশি হবে ততই তো সুবিধা বা ভালো হবে কর্মচারীদের। তো পশ্চিমবঙ্গর ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে স্বয়ং পশ্চিমবঙ্গ সরকারই কিন্তু নির্দেশ দিয়েছে এই সব বিষয়গুলো নিয়ে কাজ করার এবং 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার, যাতে করে 2027 সালের জানুয়ারি থেকেই পশ্চিমবঙ্গে সপ্তম পে কমিশনটা লাগু করা যায়। যেমনটা ঠিক কথা দেওয়া হয়েছিল ভোটের আগে যে আমরা দ্রুত এই সপ্তম পে কমিশন লাগু করব, তেমনটাই কাজও করছে এবং স্বয়ং পশ্চিমবঙ্গ সরকারই যখন নির্দেশ দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে করার, স্বাভাবিকভাবেই সপ্তম পে কমিশনের কাজ অনেকটা হালকা হয়ে যাচ্ছে এবং সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করতে পারছে। তা আমরা আশা রাখি অবশ্যই জানুয়ারিতে এই পে কমিশন লাগুও হবে এবং সেখানে ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু একটা বেশ বড়সড়ই হতে চলেছে।